পুরা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু পিটুনিয়া, প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু হয়েছে। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়েছি যে সেই সময় ফুল ফুটেছিল, সেই সময় গাছে কি পরিবর্তন রয়েছে বা রিপোর্ট আপনারা কিসে করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে পিটুনিয়াকে আলোচনা না করলেই না, কারণ এটা হচ্ছে সবচেয়ে একটা সেন্সিটিভ জায়গা। তার কারণ হচ্ছে পিটুনিয়া গাছ দেখতে যতটা সুন্দর এবং সুন্দরভাবে ফুল দেয় এবং এর পরিচর্যা যতটা সহজ, এর কিন্তু রোগ ব্যাধিগুলো কিন্তু অত্যন্ত কঠিন। এই সমস্ত গাছগুলিতে খুব চট করেই কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটে যায়। মূলত এখানে পোকার কোনো আক্রমণ ঘটে না, মূলত এখানে ফাঙ্গালেরই আক্রমণ ঘটে। তো এখানে আজকে আমরা বেশ কিছু রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব, যে সমস্ত রোগগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এবং কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের নিজেদেরকে পরিশ্রম করে সেই কাজগুলি করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, পিটুনিয়া গাছকে সুস্থ রাখতে হলে সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে যে সমস্ত ফুলগুলি ফুটে যাচ্ছে সেই সমস্ত ফুলগুলিকে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। যদি আপনি সে সমস্ত ফুলগুলিকে কেটে বাদ না দেন তাহলে কিন্তু আপনার সেই সমস্ত ফুলগুলি গাছের পাতাতে থাকবে এবং দীর্ঘ সময়, কেন দুদিন, জাস্ট দুদিন যদি সেই ফুলটি সেখানে থাকে, তারপর তার ভেতরে থেকে ফাঙ্গাল জন্মাবে এবং সেখান থেকে কিন্তু ইনফেকশানে আপনার গাছে ধরবে। এটা কিন্তু প্রথম একটা রোগ এবং এই কাজটি আপনাদের প্রত্যেককে করতে হবে। প্রতিনিয়ত গাছে যে সমস্ত ফুলগুলো রয়েছে, সেটা একদিন পর হোক বা দুদিন পর হোক, সেই সমস্ত ফুলগুলো কিন্তু আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। আমি একটি ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ফুলটির মধ্যে এই সমস্যাগুলি হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে খেয়াল করুন, এর ভেতরে দেখুন, এই ফুলটি দুদিন আগেকার, দেখুন ফাঙ্গালের জন্ম অলরেডি হয়ে গেছে। এই সমস্ত ফুলগুলি যদি এই গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু গাছের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো অবশ্যই আপনাদেরকে এই সমস্ত ফুলগুলিকে কেটে দিতে হবে। 2, তারপরে যে বিষয়টি রয়েছে, সে গামলাতে করুন বা টবে করুন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের গাছের গোড়ার দিকের যে সমস্ত ডালগুলি রয়েছে সেগুলি কিন্তু মাটিতে লেগে থাকে এবং এই মাটিতে লেগে থাকার জন্য তাদের নিচের দিকে দেখবেন অনেক সময় সেখানে খেয়ে খেয়ে ফাঙ্গাল খেয়ে গাছের ডালটি একটা সময় পুরোটাই খেয়ে যায় এবং গাছটির পুরো ডালটাই নষ্ট হয়ে যায় এবং পরে আপনি টান দিলে দেখবেন গাছ ডালটি ছুঁড়ে আসে। পরবর্তীতে সেখান থেকে ইনফেকশন হতে পুরো গোড়াটাতেই ছড়িয়ে পড়ে, গাছটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এটার জন্য আপনাকে প্রতিনিয়ত গাছের গোড়ার দিকে যে সমস্ত পাতাগুলি রয়েছে, প্রচুর পরিমাণে পাতা রয়েছে, সেই সমস্ত ওল্ড মানে পুরনো যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলিকে একটা একটা করে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর গাছের গোড়াটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর প্রতিনিয়ত গাছের গোড়ার দিকে আপনাকে একটু নজর রাখতে হবে যে কোন রকম যদি কোনো পচা পাতা থাকে বা গাছের পুরনো কোনো পাতা ভেতরে গিয়ে পচে গেছে এবং সেগুলোকে কেটে বাদ দিতে হবে। তবে অবশ্যই এই কাজটি কিন্তু একদম সাবধানতার সঙ্গে করুন। বেশি কিন্তু হুড়পাড় করলে গাছের ডাল ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে বা একটা সাইড উঁচু করলে গাছের পুরো গোড়াটাই হেলে বা ভেঙে যেতে পারে। এই জন্য এই সমস্যাটি কিন্তু হতে পারে। তাই অবশ্যই আপনারা সেই জায়গাটা খুব ধীরে ধীরে আপনারা এই কাজটি করবেন। অবশ্যই এটা নিয়মিত করুন। তারপরে যে সমস্যাটি রয়েছে, সমস্যাটি আপনারা এই গাছটির দিকে তাকালে হয়তো বুঝতে পারবেন। এই গাছের পাতাগুলি উপরের দিকে দেখুন আর এই গাছের পাতাগুলি দেখুন, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে? এই গাছের পাতাগুলির উপরের দিকে পাতাগুলি অনেকটা কালার হলুদ হয়ে এসছে এবং ওই গাছের পাতাগুলি কিন্তু সেটা হয়নি। তবে এই গাছে যে হবে না সেটা নয়, এই গাছের পাতাগুলি কিন্তু অনেকটা চেঞ্জের দিকে চলে এসছে, এটা হবে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার প্রথম কারণ হলো গাছের যে টবটি রয়েছে, এই টবের মধ্যে এই গাছ কিন্তু আর থাকতে পারছে না। এখন কিন্তু আমাকে এই টবটি কিন্তু চেঞ্জ করে নতুন টবে আমাকে এই গাছটিকে দিতে হবে, তবেই কিন্তু গাছটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো গাছের একদম পটিং চেঞ্জের সময় কিন্তু এটা দেখা দেয় এবং এই সমস্যাটি যখনই দেখা দেবে তখন হয়তো আপনারা অনেকে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, গাছে হয়তো পেস্টিসাইড স্প্রে করবেন, তবে এই সমস্ত কোনো কিছুতেই কিন্তু এই সময়ে এই স্টেজে এসে কোনো কাজে দেবে না। এই স্টেজ শুধুমাত্র একটাই রাস্তা, তাকে কিন্তু একদম রিপোর্ট করতে হবে খুব সাবধানতার সঙ্গে। কিন্তু এগুলি টবগুলিকে খুলে একটা বড় টবে রিপোর্ট করতে হবে নতুন মাটি দিয়ে। তো অবশ্যই মাটি মিশ্রণ পিটুনিয়া গাছে যেভাবে হয় সেভাবে আপনারা করে সেটা বসিয়ে দেবেন। তারপরে আসি গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রের ব্যাপারে। এই সমস্ত গাছগুলিতে যখন আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন তখন কিন্তু গাছে সবসময় ফুল থাকে এবং স্প্রে করার সময় আপনারা প্রত্যেকটা গাছের ভেতরে ভেতরে একদম নিয়ে গিয়ে স্প্রে করবেন এবং স্প্রেটা এতটা পরিমাণ করবেন যাতে সেটা চুইয়ে একদম গাছের গোড়ার ভেতরে যায়। যদি গোড়ার ভেতরে দিতে চান কোনো একটা জায়গা ফাঁকা করেও তার ভেতরে স্প্রেটা মারার চেষ্টা করবেন এবং যার ফলে কী হবে, ভেতরে যখন স্প্রেটা যাবে আর এই ভেতরে কিন্তু একটা বদ্ধ পরিবেশ তৈরি হয়, যার ফলে সেই জায়গাটার মধ্যে কিন্তু আপনার ফাঙ্গালের বসবাসে একটা উপযোগী পরিবেশ তৈরি হয়। তার জন্য অবশ্যই আপনাকে সেই জায়গাটার মধ্যে কিন্তু আপনাকে এই পেস্টিসাইডটা বা অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাকে করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, তবেই আপনার গাছগুলি ভালো থাকবে। এবার তারপরে আসি
গাছের খাবার, এই সমস্ত গাছগুলিতে আমরা যখন হাড় গুঁড়ো বা শিংকুচি যদি কেউ ব্যবহার করেন, তাহলে সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই ব্যবহার করার সময় গাছের গোড়াতে ব্যবহার করতে গেলে ভীষণ অসুবিধা হয়। তার জন্য অবশ্যই অনেকটা খুঁড়ে নিয়ে তারপর তার ভেতরে দেওয়ার চেষ্টা করুন। যদি উপরে দেওয়া থাকেন তাহলে হাড় গুঁড়ো এবং শিংকুচিগুলি যখনই উপরে পচন ধরবে তখনই গাছের ডালগুলির আশেপাশ দিয়ে থাকে, তখন তাদের মধ্যে ধরে যায়। তো অবশ্যই এই বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করে, যাদের টবে ফাঁকা আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু টব তো ফাঁকা থাকবে না। এই টবটির কোথায় ফাঁকা আছে দেখাতে পারবেন, আমি কোন দিক দিয়ে গাছে খাবারটি দেবো, সেটা হয় না। তার জন্য এই সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিকুইড ফার্টিলাইজার গাছে ব্যবহার করার। আপনারা গাছে স্প্রে করতে এনপিকে 20-20-20 সেটা আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও একটু স্প্রেটা জলটা পড়লেই যথেষ্ট, এটা আপনারা করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর একটাই খাবার এনপিকে 20-20-20 দিন, বা আপনারা বাড়িতে যে মানে জৈব খাবার যেটা সেটা বানিয়ে দিন, কিন্তু সেটা তো আর স্প্রে হবে না, গাছে গোড়াতে দিতে হবে। যাদের ছড়ানো বড় টব রয়েছে, অনেক জায়গা রয়েছে, তারা এটা করতে পারেন, কিন্তু যাদের একদম জায়গা নেই তারা কিন্তু করতে পারবেন না, এটা করবেন। আর অ্যান্টিফাঙ্গাল স্প্রেটা যেটা বলে, এবার পেস্টিসাইড সাধারণত নর্মালি বাগানে যে সময় আপনারা স্প্রে করেন সে সময় এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট, আর কোনো রকম কোনো স্প্রের প্রয়োজন পড়বে না। তারপর আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনার কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, এই কুয়াশাতেই কিন্তু এই সমস্ত গাছগুলি প্রচুর পরিমাণে ফাঙ্গালের আক্রমণ ঘটে। অবশ্যই কুয়াশাতে কিন্তু এই গাছকে রাখতে হবে, তবে অবশ্যই কুয়াশাটা যেন এমন একটি জায়গায় রাখবেন যে রাতের বেলা কুয়াশা পড়বে, সকালে ঘুম থেকে উঠেই যেন এই সমস্ত গাছে রোদ লাগে এবং রোদ লেগে কুয়াশাটা যেন শুকিয়ে যায়, তবেই কিন্তু এই গাছগুলো অনেক ভালো গ্রো করবে। আপনার হয়তো একটা জায়গা আছে যেখানে কুয়াশা পড়ে অথচ রোদ লাগে না, সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত গাছ ভালো হবে না, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটার সম্ভাবনা থাকবে। কারণ কুয়াশার জলে বেশি ভিজে থাকলে স্যাঁতে স্যাঁতে ভাব যদি গাছের পাতায় বা কোথায় দীর্ঘ টাইম জমে থাকে, তাহলেই কিন্তু সেখান থেকে কিন্তু এই গাছে কিন্তু পচন রোগ হয়, গাছের পাতা নষ্ট হয়ে যায়, এই সমস্যাগুলি দেখা দেয়। তো অবশ্যই এই সমস্ত সমস্যাগুলি থেকে মেটানোর জন্য এই কাজগুলি আপনাদেরকে করতে হবে। তো আর কিছু বলার নেই, এই যে ছোট ছোট টিপসগুলি বললাম, মূলত তিনটে কারণ বললাম, এই তিনটে প্রত্যেকেই করুন, দেখবেন প্রত্যেকের গাছই ভালো হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, যে গাছ করতে হলে রোগ হবে না, সম্পূর্ণ রোগমুক্ত গাছ করব আমি, সেটা কখনোই হয় না। আপনি 10টা গাছ করলে একটা গাছ একটু কম বেশি ডিফেক্ট হবে, এবং সেটাকে আপনাকে মেনে নিতে হবে। সেটা যে যত বড়ই বাগানি হোক, সে যদি বলে আমার একটা গাছও নষ্ট হয় না, সেটা হয় না। কিছু কিছু এমনও রোগ রয়েছে যে সমস্ত রোগগুলি গাছে ধরে গেলে অনেকটা সময় গিয়ে আমরা হয়তো বুঝতে পারি গাছে রোগ হয়েছে, সেটাও হয়, মনিটরিং করার পরেও সেই সমস্ত মিস্টেকগুলো হয়, এবং সেই সমস্ত ভুলবশত সেই সমস্ত কিছু হয়ে থাকে। তো অবশ্যই অবশ্যই আপনারা এগুলিতে কোনো রকম হতাশ হবেন না, বা সেগুলি নিয়ে কোনো কিছু হবে না। আর কারোর কাছে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দিব, এবং প্রতিনিয়ত আপনাদের এই সমস্ত টিপসগুলি দিতে থাকবো। তো আর কিছু বলার নেই, এ পর্যন্তই ছিল। প্রত্যেকের পিটুনিয়া গাছ সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আশা রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই।